হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর দেহ সাজে দিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর দেহ সাজে দিতে হয়। দেহের চেয়ে অহংকার লোভ লালসার পাহাড়, হিংসায় জলে বিবেক হলো নফসের কালো আহার। আমার কারণ সবারই, আমার কারণ সবারই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর দেহ সাজিয়ে দিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর দেহ সাজিয়ে দিতে হয়। প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে আল্লাহ পাক দয়া ও মায়া করে দুনিয়ার অসংখ্য অগণিত হাজারো ব্যস্ততা, সমস্যা, বিপদ, বালা মুসিবত থেকে হেফাজত করে আজকের এই মহা গুরুত্বপূর্ণ দিন, যেই দিনকে বলা হচ্ছে গরিবের হজের দিন, যেই দিনে আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির সূচনা করেছেন এবং যেই দিনে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর ধ্বংস করবেন, যেই দিনের ব্যাপারে আপনার আমার প্রিয় নবী বলেছেন জুমার দিনে, শুক্রবারের দিনে দুনিয়াবী কাজগুলো তোমরা কমে দাও, আল্লাহর জিকির, আজকার, তাসবিহ, তাহলিল বেশি বেশি করো। সেই দিনে আল্লাহ পাক আমাকে ওই মানুষগুলো থেকে যারা জুমার দিন পাওয়ার পরেও বিভিন্ন অজুহাতে আজকে এই জুমার দিনে মসজিদে আসে নাই, আসতে পারবে না, আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে দূরে রেখে তার ঘর মসজিদে কবুল করেছেন। সেই রবের দরবারে আমরা সকলেই সমস্বরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী রাসূল, যার সুপারিশ ও অনুমতি ছাড়া পৃথিবীর কোন মানুষের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আমরা সেই নবী রাসূলের প্রতি ভক্তি, শ্রদ্ধা ও সম্মানের সাথে দরুদ জ্ঞাপন করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যেহেতু জুমার দিন ঘন্টার পর ঘন্টা আলোচনা করার সুযোগ নেই, এজন্য আমি ভূমিকা বা বাড়তি কোনো কথা না বলে পবিত্র কোরআনুল কারীমের মহা গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা তাওবা, মহা গুরুত্বপূর্ণ এই সূরাটি কোরআনের 9 নম্বর সূরা, সূরা তাওবার 18 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি সুযোগ করে দেন, এই আয়াতের ভিতরে মহান রব্বুল ইজ্জত একজন
সফল মানুষের 6টি গুণের কথা বলেছেন। কয়টা গুণ? 6টি। যদিও আপনারা আমি উভয় মানুষ, তারপরেও একটু ব্যতিক্রম হতে পারে। আমি আপনাদের এলাকার না, আমার দেশের ভাষা হচ্ছে বগুড়া, এই জন্য ভাষার ভিন্নতার কারণে কথা অস্পষ্ট হতে পারে। আমি যদি মাঝে মাঝে কোনো অ্যান্সার বা উত্তর চাই, একটু আশা রাখি কষ্ট করে দেবেন। তাহলে সূরা তাওবার 18 নম্বর আয়াতে একজন সফল মানুষের আল্লাহ কয়টা গুণের কথা বলেছেন? 6টি। এই 6টি গুণ সম্পর্কে আলোচনা হবে এবং আমরা প্রত্যেকে আমলের নিয়তে শুনব ইনশাআল্লাহ। তাহলে চলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে গুণের কথা বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ বলেন মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, মসজিদের সাথে সুসম্পর্ক থাকবে, মসজিদের সাথে ওই ব্যক্তির আবাদ থাকবে, চলাচল থাকবে, যাতায়াত থাকবে। কোন ব্যক্তির সম্পর্ক মসজিদের সাথে হবে, কোন ব্যক্তির সুসম্পর্ক থাকবে মসজিদের সাথে, আল্লাহ তাআলা বলেন মান আমানা বিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, ওই ব্যক্তির সম্পর্ক থাকবে মসজিদের সাথে। কার সাথে? শুধু তাই নয়, ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আখিরাতের প্রতি ঈমান রাখে, অর্থাৎ এই পৃথিবীর সবকিছুই শেষ না, এই পৃথিবীর সবকিছু একদিন শেষ হয়ে যাবে। এই পৃথিবী থেকে, এই জীবন থেকে, এই হায়াত থেকে, এই সময় থেকে আরেকটা সময়ে আমাদেরকে যেতে হবে। সেই সময়ের নাম হচ্ছে ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন বা আখিরাতের দিন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে আল্লাহ বলেন তোমরা আরো শোনো কার সম্পর্ক মসজিদের সাথে থাকবে। ওয়া আকামাস সালাহ, যে ব্যক্তি সালাত কায়েম করে, সালাত আদায় করে, সালাত পড়ে, এরও সম্পর্ক থাকবে মসজিদের সাথে। কার সাথে? মসজিদের সাথে। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া আতাজ যাকাত, যে ব্যক্তি যাকাত প্রদান করে, যে ব্যক্তি যাকাত আদায় করে, এর সম্পর্ক থাকবে মসজিদের সাথে। এটা হলো 4 নাম্বার। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন শক্তিকে ভয় পায় না। ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ, শুধু ভয় করে আল্লাহকে, আল্লাহ ব্যতীত পৃথিবীর কারো কাছে মাথা নোয়ায় না, এরও সম্পর্ক থাকবে মসজিদের সাথে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখলাম প্রথমত মসজিদের সাথে সম্পর্ক হচ্ছে কাদের কাদের? মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে মানে।
আল্লাহ ব্যতীত কাউকে মানে না। সে মনে করে এই পৃথিবীর আসমান, জমিন, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকারাজি এর সব কিছু নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে। কার হাতে? এরা অন্য মানুষের মতো না যে সূর্যের ইবাদত করে, চন্দ্রের ইবাদত করে, তারকারাজির ইবাদত করে, গ্রহ নক্ষত্রের ইবাদত করে, পাহাড় পর্বতকে পূজা করে। এরা আগুনের পূজা করে, এরা দেবদেবীর পূজা করে, মূর্তির পূজা করে, এরা ব্যক্তিত্বের পূজা করে। এই রকম না, এরা একজনকে মানে, মান আমানা বিল্লাহ, সেই ঈমান রাখে কার উপরে? আল্লাহর উপরে। এরপরে কি আল্লাহ বলেন? ওয়াল ইয়াউমিল আখির, সে বিশ্বাস করে যে এই পৃথিবী আমার জন্য শেষ না, এটাই শেষ না, আমার সব কিছুর হিসাব হবে, আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এই ব্যক্তি এটা মানে। ওয়া আকামাস সালাত, এবং সে সালাত আদায় করে, ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সে শুধু আল্লাহকে ভয় করে। এরপরে আল্লাহ কি বললেন? ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, তাহলে সে আশা রাখতে পারে, সে ভরসা রাখতে পারে, আশা করতে পারে, সে হচ্ছে সফল ব্যক্তিত্বের আশা রাখতে পারে। যে হ্যাঁ, এগুলো করার পর সে মনে করতে পারে যে আমি একজন সফল। আল্লাহ বলেন ও মনে করতে পারে, তাহলে ও ধরে নিতে পারে যে সে তাহলে সফল। বলেন সুবহানাল্লাহ। এটা সংক্ষিপ্ত অর্থ ছিল। আসলে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে যা বোঝাতে চাচ্ছেন যে সফল ব্যক্তি কারা, কারা সফল। সফল মানে কি ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া এরকম সফল বোঝানো হচ্ছে? নো, নেভার। এই সমাজে যার ক্ষমতা বেশি, টাকা বেশি, পাওয়ার বেশি, যে গ্রাম থেকে ফোন দিলে ওসি পর্যন্ত কাঁপনি ধরে, এইরকম মানুষকে সফল বোঝানো হচ্ছে না। বড় রাজনীতিবিদ, বড় বড় দলের নেতা, নো, এইরকম মানুষকে আল্লাহ সফল বলে নাই। আল্লাহ সফল বলেছেন কাদেরকে? এই যে পাঁচটা গুণে গুণান্বিত হয়ে যারা সম্পর্ক, অর্থাৎ 6 নাম্বারটা গুণ এটা ধরা যেতে পারে, সম্পর্ক রাখে মসজিদের সাথে, এই রকম ব্যক্তিকে আল্লাহ বলেছেন সে হচ্ছে কি সফল। তাদেরকে সফল বলা যেতে পারে। এবার আসেন, আজকে আমাদের সমাজে এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। যদি বলি এরকম মানুষ নাই তাহলে ভুল। এই যে আপনারা এতগুলো মানুষ আজকে আসছেন, আলহামদুলিল্লাহ। যদি আপনারা মসজিদকে ভালো না বাসতেন তাহলে আপনারাও অন্যদের মতো দুনিয়াবি কাজে আজকে ব্যস্ত থাকতেন। আমরা মসজিদকে ভালোবাসি বিদায় এখানে উপস্থিত হয়েছি। তার মানে বোঝা যায় যে আপনিও যদিও পরিপূর্ণ সফল হয়তো এখনো হতে পারেন নাই, কারণ আল্লাহ তাআলা যে এখানে 6টা গুণের কথা বলেছেন, এর একটাও যদি কম থাকে তাহলে কিন্তু সে সফল, পরিপূর্ণ সফল দাবি করতে পারে না। ঠিক কি না? 6টা গুণ যদি আপনার আমার ভেতরে থাকে তাহলে আল্লাহ বলছেন যে সে তখন সফল প্রাপ্ত হয়েছে বা হবে।
বলে দাবি করতে পারে, মনে করতে পারে, আল্লাহ বলেছেন। তাহলে এই 6টা গুণ, এক নাম্বার আমি প্রথমেই বলেছি যে সম্পর্ক হতে হবে কার সাথে? মসজিদের সাথে। সম্মানিত উপস্থিতি, এই 6টা গুণ নিয়ে যদি এক এক করে গুণ বলা যায় প্রায় 6 ঘন্টা দিয়ে শেষ করা যাবে না সংক্ষিপ্ত আকারে। তা আমি সংক্ষিপ্ত আকারে একটু শুধু ধারণা দিতে চাই। আজকে আমাদের সম্পর্কগুলো কেন জানি দিন দিন এই মসজিদের সাথে হয়ে উঠছে না। আমাদের সম্পর্ক হয়েছে আজকে বাজারের সাথে, আমাদের সম্পর্ক আজকে ফেসবুক, টিকটক, ইউটিউবের সাথে, আমাদের সম্পর্কগুলো আজকে সোশ্যাল মিডিয়ার সাথে, আমাদের সম্পর্ক টেলিভিশনের সাথে। কথা বলেন ঠিক কিনা? আজকে জুমার দিন আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি, তখনই বোঝা যাবে যে সত্যি আমাদের সম্পর্কগুলো মসজিদের সাথে হয়েছে যখন এই জুমার দিনের মতো অন্যান্য ওয়াক্তে মুসল্লির উপস্থিতি পাওয়া যাবে। কথা বলেন ঠিক কি? কিন্তু দুর্ভাগ্য, জুমার দিন আমরা যতটা আগ্রহ নিয়ে আসি, এটা ভালো দিক অবশ্যই, এই আগ্রহটা আমাদের অন্যান্য ওয়াক্তে থাকে না। কেন? আমরা মনে করি জুমার নামাজ পড়লে তো হয়ে যাবে, মানে অন্তত আমি দেখাইলাম যে আমি নামাজ পড়ি না এমন যাতে কেউ বলতে না পারে, অন্তত একটা পরিচিতি থাকে যে আমি নামাজ পড়ি। এইরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা অনেকেই শুধু জমা করি। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না। জুমার নামাজ, জুমার সালাত যেমন ফরজ, বলেন তো আসরের সালাত ফরজ না সুন্নাত? মাগরিবের ফরজ, এশা ফরজ, ফজর ফরজ। তাহলে আমরা শুধু যদি জুমা পড়ি আর অন্যান্য ওয়াক্তগুলোতে যদি আমরা গুরুত্ব না দেই, আমি বলছি না যারা এখানে আসছেন আজকে যদি আসরে পাওয়া না যায় তাহলে বোঝা যাবে যে আপনি শুধু জুমাই পড়েন আর কোনো নামাজ পড়েন না, আমি এটা বলছি না। হতে পারে আপনি অন্য মসজিদে পড়েন, অন্য জায়গাতে পড়েন, কেউ বা বাড়িতে পড়েন, এটা হতে পারে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যারা মনে করেন শুধু জুমার সালাত পড়লেই হবে, অন্যান্য সালাত মনে হয় এরকম লাগবে না। আসলে কি এরকম? 5 ওয়াক্ত নামাজ প্রতিটা মুসলমানের জন্যই ফরজ। নামাজই একমাত্র ইবাদত যার কোনো বিকল্প নাই, স্যাক্রিফাইস নাই, অজুহাত নাই। আপনার জন্য যখন নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজ পড়া আপনার উপরে ফরজ হয়ে গেছে। অন্যান্য ইবাদতগুলো আপনি ছেড়ে দিতে পারেন, বাদ দিতে পারেন। কেমন কেমন বাদ? একবারে বাদ না। আপনি হজের নিয়ত করছেন, রেজিস্ট্রেশনও হয়েছে, সবকিছু ঠিকঠাক, মনে করেন হজ করতে যাবেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে। এখন হঠাৎ করে এই ফ্লাইটের 1 সপ্তাহ আগে বা একদিন আগে আপনি অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ। এখন এই অসুস্থ অবস্থায় আপনি ওখানে যাওয়া জরুরি না। আপনি যদি মনে করেন ঠিক আছে আমি অসুস্থ, আমি পরে গেলাম, সুযোগ আছে। রমজানের রোজা রাখা ফরজ, আপনি রোজা রেখেছেন, শরীয়তের কিছু বিধান মোতাবেক আপনি এটা ছেড়ে দিতে পারেন, কিন্তু পরবর্তীতে করে নিতে পারবেন, সুযোগ আছে না? নাই? আপনাদের সম্মানিত ইমাম সাহেব এখানে রয়েছেন, আলহামদুলিল্লাহ।
যোগ্য একজন ইমাম পেয়েছেন, বয়স কম, শিক্ষকতা যোগ্যতা আলহামদুলিল্লাহ তাকে দিয়েছেন আমার বন্ধুবর মাহবুবুর রহমান। আল্লাহ তার এই কণ্ঠকে, তার এই দায়িত্বকে যাতে দ্বীনের জন্য কবুল করে নেন, সবাই বলে আমিন। তো এরকম কিছু ইবাদত আছে আপনি ছেড়ে দিতে পারেন, পরবর্তীতে করতে পারবেন, কিন্তু নামাজ কি ছেড়ে দেওয়ার সুযোগ আছে? শত্রু ধাওয়া করেছে, নামাজের ওয়াক্ত হয়েছে, আজান কানে পড়েছে আপনার জন্য, ওই অবস্থায় নামাজ ফরজ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। সেন্সলেস, সেন্স নাই, এই রকম মানুষ ছাড়া, পাগল ছাড়া নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। যদি দেন, মনে করেন যদি দেন, তাহলে রাসূলের ভাষায় কি, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে মুসলমান থেকে খারিজ হয়ে গেল, বাদ হয়ে গেল, বলেন নাউযুবিল্লাহ। যদি না পড়েন, আপনি পড়লেন না, আপনি মুসলমান কিন্তু সালাত পড়ছেন না, ছেড়ে দিচ্ছেন, আল্লাহ নবী কি বলছেন? আল ফারকু বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে কি? সালাত। যে ব্যক্তি সালাত পড়লো সে মুসলমান, আর যে সালাত পড়লো না সে মুসলমান না। স্পষ্ট হাদিস। সালাত সেই দিন জাহান্নামে যাওয়ার মূল কারণ হবে পরিত্যাগকারীদের জন্য। যারা সালাত ছেড়ে দিয়েছে, সালাত পড়ে নাই, ওই দিন তাদেরকে প্রশ্ন করা হবে, কেন তোমরা আজকে জাহান্নামে আসছো? কি জানি না আমরা? জানি। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, সালাত ছেড়ে দিও না, কারণ আল্লাহ তাআলা হাসরের মাঠে সর্বপ্রথম তোমার যে ইবাদতের হিসাব নেবে এটার নাম হচ্ছে সালাত। তোমার নামাজের বা সালাতের হিসাব যদি সঠিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব ইবাদতকে সহজ করে দিবে। তোমার নামাজের বা সালাতের হিসাব সঠিক হলো, তার মানে তোমার সব হিসাব সঠিক হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এই সালাত ছেড়ে দিও না, কারণ কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ সেদিন হবে। আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিবেন, ও আমার বন্ধু, আমার দোস্ত, আজকে আপনার উম্মতগুলোকে আপনি বাছাই করে করে জান্নাতে নিয়ে যান, বলেন সুবহানাল্লাহ। এই হাদিস আমাদের সবার জানা। আমার নবী যখন হাদিস বর্ণনা করতেছিলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলেন, ও নবী, হাসরের মাঠে সেই দিন একজন আর দুইজন, 1 লক্ষ 2 লক্ষ মানুষ তো না, লক্ষ কোটি কোটি মানুষ সেদিন থাকবে। আপনার উম্মতগুলোকে আপনি কিভাবে চিনতে পারবেন, কিভাবে জানতে পারবেন আর বুঝতে পারবেন তারা আপনার উম্মত ছিল? আমার নবী বলেন, আয়েশা, তুমি কি জানো না? বলো দেখি, এই দুনিয়ার বুকে লক্ষ কোটি কোটি ঘোড়ার ভেতরে তোমাকে যদি বলা হয় এই ঘোড়ার যে মাথায় সাদা টাক আছে বা দাগ আছে, এই ঘোড়াগুলোকে তুমি বাছাই করে নিয়ে আসো, পারবে কিনা? হযরত আয়েশা বলেন, এটা তো অনেক সহজ। লক্ষ কোটি কোটি ঘোড়ার ভেতরে যদি বলা হয় যে এই ঘোড়ার মাথাতে টাক বা দাগ আছে, সাদা দাগ আছে, এই ঘোড়াগুলো তো বাছাই করা যাবে। আমার নবী বলেন, ওই হাসরের মাঠে লক্ষ কোটি কোটি মানুষ থাকলে ও আমার উম্মতকে বাছাই করতে কোনো কষ্ট হবে না। কেননা ওই হাসরের মাঠে লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আমার যারা খাঁটি উম্মত হবে, দুনিয়ার বুকে তারা নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে,
আর এই নামাজ আদায় করতে তারা ওযু করেছে, রুকু করেছে, সিজদা করেছে, আল্লাহ তাআলা সেদিন তাদের উপরে রহম করবেন। ওযুর অঙ্গ প্রত্যঙ্গ, রুকু সিজদার জায়গাগুলো থেকে নূর চমকাবে, আর আমি নবী দেখে দেখে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ও আমার উম্মতেরা, সালাত ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। নামাজ তোমাকে যেমন জান্নাতে নিয়ে যাবে, আবার এই নামাজ যদি ছেড়ে দাও তোমার অবস্থান হবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের পর ওই কিয়ামতের দিন যারা জান্নাতি হবে তাদেরকে জান্নাতে পাঠায় দিবে, আর যারা জাহান্নামী হবে তাদেরকে জাহান্নামের ভেতরে পাঠায় দিবে। লম্বা ঘটনা, সংক্ষিপ্ত আকারে শুধু বলে দেখেন, ওই দিন আপনি জাহান্নামে যাওয়ার পরে আফসোস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন মানুষদের সুযোগ করে দিবেন, যারা জান্নাতি জাহান্নামীদেরকে দেখতে পাবে, আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। জান্নাতীরা জান্নাতের ভিতর নিয়ামত ভোগ করবে, আরাম আয়েশে থাকবে, তারা যা চাইবে আল্লাহর সাথে সাথে তাদের দেওয়ার ব্যবস্থা করে দেবেন। এই জান্নাতীরা যখন জাহান্নামের দিকে তাকাইবে, তারা লক্ষ্য করবে জাহান্নামের ভেতরে যাদেরকে দেখা যায় তারা অনেকে তাদের পরিচিত অথবা সহপাঠী বা বন্ধু। এরা অবাক হয়ে যাবেন, রব্বুল আলামিনকে প্রশ্ন করবে, আর রব, ও রব্বুল আলামিন, আমরা তো জান্নাতে এসেছি কিন্তু জাহান্নামে দেখতে পাই দুনিয়ার বুকে আমার বন্ধু ছিল, আমার পরিচিত ছিল, আজকে ওরা জাহান্নামের আগুনে কেন জ্বলে আমরা একটু জানতে চাই। রব্বুল আলামিন বলবেন, আমাকে প্রশ্ন করিও না, আমাকে প্রশ্ন করার দরকার নাই। তোমার যেই বন্ধু আজকে জাহান্নামের আগুনে জ্বলে, তোমরা তার কাছে গিয়ে প্রশ্ন করো তারা কেন জাহান্নামে আসছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই দিন ওদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দেবেন। এই জান্নাতি বন্ধুরা জাহান্নামী বন্ধুদের কাছে যাবে, ওদেরকে বলবে, ও আমার বন্ধু, দুনিয়ার বুকে আমরা তো একসাথে গল্প করেছি, একসাথে আড্ডা দিয়েছি, একসাথে কত কাজ করেছি, তোমাকে ছাড়া আমি কিছু করি নাই, আমাকে ছাড়াও তুমি তো কিছু করো নাই, কিন্তু দুর্ভাগ্য আজকে আমি এমন একটা জায়গায় রয়েছি যেখানে আমি যা চাই আল্লাহর সাথে সাথে আমাকে তা দিয়ে দেয়, আমার কোনো কিছুর অভাব নাই। কিন্তু বন্ধু, আজকের এই দিনে আমি লক্ষ্য করলাম আমার সুখের দিনে তুমি জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতেছো। এর কারণ কি? কেন আসছো? মা সালাকাকুম ফি সাকর। ওই দিন আল্লাহ বলেছেন জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, এই সাকর নামক জাহান্নামে তোমরা কেন এসেছো? ওই দিন তারা বলবে, সরাসরি জবাব দিয়ে দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কথাকার আল্লাহ বলেন সেদিন তারা জবাব দিয়ে দিবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আজকে আমাদের জাহান্নামে আসার প্রধান